বাসায় আজকে বড় ভাবি, তুর্য ওরা সবাই আসবে। এই যে মাহারুষও চলে আসছে বাসায়, ভাবিও সাথে চলে আসছে। মাহারুষ তো আসলে আসার কথা ছিল, তারপরেও মাহারুষও আসছে, ভাবিও আসছে। ভাইয়া আসার কথা ছিল না, ভাইয়া আসেনি। আমার শাশুড়িকে বলছিলাম আসার জন্য, তারপর শাশুড়ি অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। মাহারুষ ভালো আছো না? হ্যাঁ, মাহারুষও ভালো আছে, মাথা নাড়া নাড়া বলতেছে যে হ্যাঁ আমিও ভালো আছি। ভাবিও ভালো আছে বলল। আর একটু পরেই তুর্যরা চলে আসবে, আমরা তুর্যর জন্য অপেক্ষা করতেছি। এই তো তুর্যরাও চলে আসছে এখন। ওরা আসলে আসার পরে আমার এতই ভালো লাগতেছে যে কি বলবো আমি। অনেকদিন পরে আমরা সবাই একত্রিত হলাম। ঈদের পরে এই প্রথম ওরা সবাই আমার বাসায় আসলো। তো আজকে আমি মাহারুষকে কথা দিছিলাম যে মাহারুষকে নিয়ে আমি কোথাও বের হব, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কোথাও বের হব ওকে নিয়ে। এখন মাহারুষ আমাকে জিজ্ঞাসা করতেছে, চাচি আম্মা তুমি আমাকে নিয়ে বের হবা না? তাই আমি বললাম যে হ্যাঁ বের হব বাবা, তোমাকে নিয়ে আগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তোমাকে নিয়ে বের হব। এদিকে ভাবি খাবারের জন্য পাকঘরে চলে গেছে, যে রেডি করার জন্য। এই যে অলরেডি ভাবি, আমি, তারপরে রুমানা, আমরা সবাই মিলে খাবার টেবিলে সার্ভ করতেছি। যে দুপুরের সময় হয়ে গেছে, সবাইকে তো খাওয়া দাওয়া করতে হবে এবং নামাজ পড়ে সবাই আসছে, সবাই ক্ষুধার্ত। তো আমরা সবাই মিলেই ভাবলাম যে তাহলে চলো খাবার টাবারগুলো রেডি করে ফেলি, যেহেতু ওরা খাইতে বসবে। এদিকে আমি রোস্ট করছি, কাবাব করছি, তারপরে রুই মাছ ভুনা করছি, সবজি করছি, আর পোলাও, সাদা ভাত রান্না করতে চাইছিলাম, পরে রান্না করে নেই। যে সবাই পোলাও দিয়ে এগুলো খাবে, সবাই অলরেডি খাবার টেবিলে বসে পড়ছে। আমি অবশ্য জিজ্ঞাসা করতেছিলাম যে খাবার কীরকম হয়েছে। তুর্য বলতেছে যে খাবার তো মানে দেখে খুব ভালো লাগতেছে। আর এই যে এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের মগ, এই মগটা দিয়েই ও সবসময় পানি খাবে, অন্য কোনো গ্লাসে বা কোনো কিছু তো পানি খাবে না। তো বললাম যে নাও তোমার মগে তুমি পানি খাও। আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। মাহারুষও খুব খুশি, ও অনেকদিন পরে চাচি আম্মার বাসায় আসছে। সবাই খাওয়া দাওয়া করতেছে। জিজ্ঞাসা করলাম যে আসলে খাওয়া দাওয়া কেমন হয়েছে। সবাই বলতেছে যে মোটামুটি খাবার দাবার ভালোই হয়েছে, ভাবি টেস্ট হয়েছে অনেক। তো ওরা আসছে, আসলে আমার খুব ভালো লাগতেছে। ঈদের পরে এই প্রথম ওরা আমার বাসায় আসলো। আসলে কি খাওয়া দাওয়াটা তো বড় কথা না, বড় কথা হলো যে পরিবারের সবাই মিলে একত্রিত হব, আনন্দ করব, নানান বিষয়ে গল্পগুজব করব, সেটাই। তো তুর্য আমাকে কাবাব দিতেছে, সে আবার দেখাইতে আছে যে সে আমাকে 2টা কাবাব দিছে। তো খাওয়া দাওয়ার ভিতরেও অনেক গল্প হলো, অনেক অনেক আনন্দ করলাম, অনেক কথাবার্তা বললাম। তো ওরা খাওয়া শেষে বলতেছিল যে ভাবি পায়েস যখন রান্না করছো, তো পায়েস কিন্তু আমরা টেবিলে বসে খাবো না, পায়েস আমরা ঘরে খাটের উপরে বসে ঘরে বসে খাবো, এসিটা ছাইরে আমরা খাটের বিষয় বসে। পরে আমি বললাম যে চলো তাহলে ঘরে বসেই খাই। তো তুর্যর ওয়াইফ যে রুমানাও পায়েস রান্না করে নিয়ে আসছিল। তো আমরা রুমানার পায়েস এবং আমি যে বাসায় পায়েস রান্না করছি সেটা দুজনেরটাই খাচ্ছিলাম। অবশেষে বলবো যে আজকের দিনটা সত্যি অনেক ভালো কাটছে সবাইকে নিয়ে, এবং এমন দিনটি আমি সবসময় চাই যে সবাই আমার বাসায় আসুক, আনন্দ করুক, এটাই আমার কাম্য।